আর নবীজি একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বললেন, ফাতেমা রে, তুমি কি জানো মা, তোমার আগে জান্নাতে একজন মহিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা, তুমি জানো নি যে মহিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? এই মহিলা সাধারণ একজন কাঠুরিয়ার স্ত্রী, যার স্বামী জঙ্গলে কাঠ কেটে জীবন জীবিকা নির্বাহ করে গো, তার একজন স্ত্রী সামান্য ওই মহিলা তোমার আগে জান্নাতে চলে যাবে। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, আব্বা এটা কি বলেন? একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী আপনার মেয়ে ফাতেমার আগে জান্নাতে কেমনে যাবে? আপনি না আমার ব্যাপারে বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরে আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। আম্মাজান হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, আমি না জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানানো হয়েছে। শুধু তাই না, আমি তো জান্নাতি যুবকদের মা। আল্লাহর নবী হাদিসে তাও বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। নবী গো, আব্বা জান, আমি না জান্নাতি যুবকদের সর্দারের মা, আমার আগে কেমনি জান্নাতে যায়, কোন আমলে কোন কারণে যায় আমি জানতে চাই। নবী ডাক দিয়ে বলেন, এটা এখন বলা যাবে না, তাইলে আমি তার কাছে যাইতে চাই, কিভাবে যাবাম? সে তো বহু দূরে তার বাড়ি। নবীজি বললেন, ওই এলাকায় যাও, যাওয়ার পরে গিয়া দেখবা রাস্তার পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরে ওই মহিলা বসবাস করে। আর নবী বললেন, সেখানে যাওয়ার পরে তুমি বাহিরে দাঁড়ায়া অনুমতি চাইবা, অনুমতি দিলে ঘরে প্রবেশ করে তারপরে আস্তে আস্তে জানতে চাইবা কোন কারণে জান্নাতে তোমার আগে চলে যাবে, আবার সেই জান্নাতে তোমার বান্ধবী হবে। হযরত ফাতেমার অন্তরের ভিতরে কৌতূহল জেগে উঠল, একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী এত মর্যাদা কেমনে হইল গো, এত সম্মান এত মর্যাদা কেমনে হইল? হযরত ফাতেমা আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না গো, মা গো, আপনাদের জন্য ওয়াজটা করতেছি। মা, তোমরা দিলের কানটা লাগায় কথাগুলি শোনো, আমলের নিয়তে কথাগুলি শোনো গো মা, খুব ভালো করে শোনো। একজন জান্নাতি মহিলাদের সর্দারিনী হওয়ার পরেও তার ভিতরে আমলের কি পরিমাণ জজবা ছিল। একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রীকে দেখার জন্যে হযরত ফাতেমা আবার রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে হযরত ফাতেমা অনেক কষ্ট করে ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ি পর্যন্ত তার আঙ্গিনায় গিয়া পৌঁছে গেলেন। ঘরের বাহিরে দাঁড়ায়া তিনি সালাম দেন, ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো জবাব আসে না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব আসলো, কে গো আপনি, কে এসেছেন? বাড়িতে আমার স্বামী নাই। নবীজির মেয়ে হযরত ফাতেমা ডাক দেয়া বলে, হ্যাঁ কাঠুরিয়ার স্ত্রী, আমি এসেছি। হযরত ফাতেমা জান্নাতি মহিলাদের নেত্রী, আমি এসেছি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে, একটু মেহেরবানি করে দরজাটা খুলুন। আমি এসেছি একটা কারণে আপনার বাড়িতে, আপনি একটু দরজা খুলুন। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, না গো, দরজা খোলার অনুমতি নাই, আজকে আমি দরজা খুলতে পারবো না, না পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ঘরের ভিতরে কাউকে ঢুকাই না, আমি দরজা খুলে দিতে পারবো না গো। চিন্তা করে দেখেন কেমন স্বামী ভক্ত। মা গো, বর্তমান যুগে যদি স্বামীদের ব্যাপারে এমন বলা হয়, স্ত্রীরা স্বামীদের কথা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, কয়জন মহিলা এই কথা মানবে? এরা কইব আমরা সমান, কারণ আমরা সমান অধিকার থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। ঘরে থাকতে চাবে না, স্বামীর অনুমতি নিয়ে কয়জন ঘর থেকে বের হয়? নারী মা না, তোমার বড় দাম, তোমার বড় ইজ্জত, তোমার বড় সম্মান। মাগো, তুমি ঘর থেকে বেরো, যেতায় সেতায় বের হয়ে ঘর থেকে যাইতে পারো না। মাগো শোনো, ইসলাম তোমাকে অনেক সম্মানিত করেছে,
তুমি ঘর থেকে বের হইলে, বিবাহ যদি হয়ে থাকে অবশ্যই তোমার স্বামীর অনুমতি লাগবে। এরপরে যদি ঘর থেকে বের হও গো মা, তুমি অবশ্যই পর্দা করে ঘর থেকে বের হওয়া লাগবে। আরে মুমিন, আর কথা না গো, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আর আল্লাহ নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণকে সম্বোধন করে তামাম পৃথিবীর সকল নারী জাতিদেরকে আমার আল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, মর্যাদাগতভাবে, স্তরগতভাবে, পজিশনগতভাবে, সম্মানগতভাবে তোমাদের মর্যাদা আর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান না। না না না, কখনো হতে পারে না। অন্যান্য মহিলাদের সম্মান আর তোমাদের সম্মান এক হতে পারে না গো। ইনি তাকাইতুন না, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, লা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সঙ্গী মায়াবী সুর দিয়া, কমন সুর দিয়া কথা বলবে না গো। যদি কথা বলো, কিছু পুরুষের অন্তরে বেঁধে আছে, ওরা তোমাদেরকে নিয়ে খারাপ ধারণা করতে পারে। এইবার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ গৃহে থাকবা। আর যদি ঘর থেকে বের হতে হয়, সরই প্রয়োজনে বের হবা স্বামীর অনুমতি নিয়ে। বিবাহ যদি হয়ে থাকে, স্বামী তোমার গার্ডিয়ান, স্বামীর অনুমতি নিয়ে বের হবে। তবে আল্লাহ বলেন, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে আর আল্লাহ দুনিয়ার সকল মুসলিম নারীদের কি বলেন, সাবধান, তোমরা ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো যে যখন ইচ্ছা তখন তোমরা বেপর্দা হয়ে চেহারার সৌন্দর্যতা প্রদর্শন করে বের হয়েও না। এটা আল্লাহর বিধান। একজন কার্টুনের স্ত্রী, এরপরেও তার ভিতরে কেমন ভয়। হযরত ফাতেমা ঘরের বাহিরে দাঁড়ায় কয়, ও কার্টুনিয়ার স্ত্রী, একটু খোলো না, আমি তোমার সঙ্গে কথা বলবো। না, কথা বলা যাবে না গো, আমার স্বামী নাই গো, স্বামী বাহিরে চলে গেছে, আমি অনুমতি নিতে হবে। যদি আমার সঙ্গে কথা বলতে হয় আগামী কালকে আসবেন, আমি অনুমতি নিয়ে রাখবো, আপনার সঙ্গে আগামী কালকে কথা বলবো। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলি, আমার স্বামীর অনুমতি লাগবে। হযরত ফাতেমা বলেন, ঠিক আছে, তাইলে আজকে চলে যাই গো। ও বোন, আজকে আমি চলে যাই, আজকে আর তোমার সঙ্গে কথা হবে না। আগামীকালকে তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবা, তোমার সঙ্গে আমি কথা বলবো। আরে পরের দিন দেখা গেল এই কার্টুনিয়ার স্ত্রী তার স্বামী যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে ঘটনা খুলে বলে স্বামীর কাছ থেকে অনুমতি নিল। স্বামী ডাক দিয়া কয়, সাধারণ কেউ আসে নাই, ঠিক আছে, যেহেতু অনুমতি চাচ্ছ দিয়ে দিলাম, আগামীকালকে তার সঙ্গে ঘরে আসার পরে কথা বলবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরের দিন কাটুরিয়ার বাড়ির দিকে রওনা হইলেন, সাথে হুসাইনকে নিয়ে রওনা হইলেন। হুসাইন মায়ের সঙ্গে রওনা হয়েছে। আস্তে 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 একদম কাটুরিয়ার বাড়িতে চলে আসলো। আরে কাটুরিয়ার বাড়িতে এসে পুনরায় হযরত ফাতেমা বাহির থেকে দাঁড়ায় সালাম দিলেন। কাটুরিয়ার স্ত্রী সালামের জবাব দিল। হুসাইন তখন ডাক দেয়া কয়, আম্মা গো, ও আম্মা জান, এইটাই কি কাটুরিয়ার স্ত্রীর বাড়ি? গতকালকে যে আপনি এসেছিলেন। হযরত ফাতেমা ডাক দেয়া বলেন, বাবা হ্যাঁ এটাই। এমনিতেই ঘরের মহিলা কাটুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দিয়ে বলেন, খুলেন না, আজকে ঘরের দরজা খুলে দিন। কাটুরিয়ার স্ত্রী কয়, আজকে তো আপনার অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সঙ্গে কেমন জানি একটা পুরুষের কণ্ঠ শুনতে পাইলাম গো, শুধুমাত্র আপনাকে ঘরে ঢুকানোর অনুমতি দেওয়া হয়েছে গো, আপনার সাথে অন্যজন আছে।
হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, এটা কেউ না আমার কলিজার টুকরা ছোট সন্তান হুসাইন। না আপনার সন্তান হলে কি হবে? আমার তো দেখা যায় না, আমি তার সামনে যেতে পারবো না, আমার স্বামীর অনুমতি লাগবে। হযরত ফাতেমা আজকেও ব্যর্থ হইয়া চলে আসলেন, ডেকে বলেন, কাঠুরিয়ার স্ত্রী এমন একটা কাজ করবা, আগামীকালকে আবার তুমি তোমার স্বামীর কাছ থেকে আমার সন্তান আসবে, সেটার অনুমতি নিয়ে নিও, তাহলে আমরা উভয়ই তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করব গো, তোমার সঙ্গে দেখা করব। পরের দিন আবার কাঠুরিয়ার স্ত্রী স্বামীর কাছ থেকে হুসাইন যেন ঘরে ঢুকি অনুমতি নিলেন। স্বামী অনুমতি দিলেন, ঠিক আছে, ফাতেমা তার কলিজার টুকরা সন্তান হুসাইন আসবে। হযরত ফাতেমা পরের দিন আবার যখন বাড়ি থেকে রওনা হইলেন, হযরত হাসান এবার কান্না শুরু করছে। হাসান ডাক দিয়ে, আমার ছোট ভাইকে একদিন নিয়ে গেলেন গো, আজকে কি আমাকে নিয়ে যাবেন না? এবার হাসানও রওনা হয়ে গেল দুটো সন্তান নিয়ে। হযরত ফাতেমা এবার কাঠুরিয়ার বাড়িতে আসলেন। এবার আসার পরে কাঠুরিয়ার স্ত্রী তাকায় দেখে আজকে দুইজন পুরুষের আওয়াজ শোনা যায়। হযরত ফাতেমা বাহিরে দাঁড়ায় বলেন, মা ও বোন, একটু মেহরবানি করে দরজাটা খোলো না। কয়, আমি খুলবো, তবে আজকে অনুমতি ছিল আপনার আর আপনার এক সন্তান, আজকে দুইজন পুরুষের কণ্ঠ শোনা যায়, খুলতে পারবো না, কারণ দুইজন পুরুষ আমার ঘরে ঢুকবে, আমি সেই অনুমতি স্বামীর কাছ থেকে নেই নাই। হযরত ফাতেমা বুঝতে পারলেন, আমার নবী বলে দিয়েছিলেন, ফাতেমা ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার সঙ্গে জান্নাতে থাকবে, দুনিয়াতে দেখা হবে না, যাইতে পারো, গিয়া দেখতে পারো, তার কোন আমলের কারণে সে তোমার সঙ্গে জান্নাতে থাকবে। আরে মুমিন, এবার লক্ষ্য করে দেখুন না, হযরত ফাতেমা ডাক দেয়া কয়, ও কাঠুরিয়ার স্ত্রী, বুঝতে পেরেছি গো, দুনিয়ার জীবনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, বুঝতে পেরেছি, আমার আব্বার কথাটাই বাস্তবায়ন হয়ে গেল, তবে দুনিয়ার জীবনে সাক্ষাৎ না হইলেও তোমার সঙ্গে আমার পরকালের জীবনে সাক্ষাৎ হবে, জান্নাতে তুমি আমার সঙ্গে থাকবে, আমার বান্ধবী হইবে। হযরত ফাতেমা এই কথা বলে চলে আস। ফাতেমার অন্তরের ভিতরে কৌতূহল, কাঠুরিয়ার স্ত্রী আবার আমার সঙ্গে কেমনে জান্নাতে যায়, কোন আমল করেছে যে আমলের কারণে এত দামি। এজন্য কবি বলে, আমল সে জিন্দগি বনতি হে, জন্নত বি और জাহান্নাম বি। আরে ওই একজন মানুষের দাম, একজন মানুষের সম্মান, একজন মানুষের ইজ্জত, একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে বাড়ি কোন কারণে জানেননি গো? আল্লাহর কাছে বাড়ে আমলের কারণে। নারী হোক চাই পুরুষ হোক, আমল যদি ভালো হয়, নেক আমল যদি থাকে, ইমানের পাশাপাশি আমার আল্লাহ ইহকালেও তার জন্য পুরস্কার রেখেছে গো, পরকালেও তার জন্য পুরস্কার রেখেছে। আরে মুমিন, এই কথাও আমার না, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।